আমার নতুন গাছে বেগুন, একটা গাছে দেখেন অনেক বেগুন ধরেছে, যা বলার মতো না। যেদিকে তাকাচ্ছি সেদিকে বেগুন, একদম ঝোপা ঝোপা ধরেছে। এই দেখেন, আল্লাহ, এত 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 বেগুন। নিচের দিকে আর একটা ব্রাঞ্চে আর একটা, এইভাবে ধরে ধরে আছে, এইভাবে ধরে ধরে আছে, এইভাবে সবগুলোর সাথে দু তিনটা করে। এখানে তিনটা, এখানে তিনটা, এই যে এখানে দুটা, এই যে তিনটা। এত বেগুন, এত বেগুন, প্রচুর বেগুন, প্রচুর। এগুলো এখন তুলবো, নিচের থেকে দেখাচ্ছি কীরকম বেগুন আমার কাছে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে থেকে। দেখুন একটা গাছে অনেক বেগুন, একটা গাছে অনেক বেগুন। রোদে দেখা যাচ্ছে না অবশ্য। বেগুন আজকে বড় বড়গুলো উঠাবো আজকে, প্রচুর। আবার আর একটা গাছ পাশে আছে, সেটার সাথে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হালকা বেগুনি। একটা বেগুন গাছ আমার 22টা বেগুন আসছে। তারপর তো অনেক অনেক, এই যে আপনার এই যে এগুলো হচ্ছে, আরও আসতেছে, কলিগুলো আসতেছে। এই যে এত ভারী তো আমার গাছটা একদম নিয়ে যাচ্ছে, তা না আপনি দেখছি এই মাটির সাথে চলে আসতেছে। এই জন্য ভাবছি যে একটু উঠাই। আমার মেয়ে খাচ্ছে। এই গাছ হচ্ছে এই গোলটা, গোল গোল, এটাই বেগুনি, হালকা বেগুনি, অথচ গোল গোল। ওই যে নিচ দিয়ে ঘুরে ঘুরে আছে, ওই গাছের সাথে চলে যাচ্ছে। পাতাটা সরাও বাবু, ওই এই যে পাতা সরাও। এরা এই দেখুন এখানে একটা তিনটা দিবা, এই যে একটা নিচ দিয়ে বড় বড় হয়েছে, বড় বড়গুলো উঠাই। যার একটা ওদের পাশে অনেক কলি আসতেছে, এই যে কলি 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 কলি, দেখো কলিটাকে হাত দিয়ে দেখো, এই যেটা প্রচুর কলি আসতেছে নিচ দিয়ে, উপর দিয়ে। ওই যে বড় একটা আর একটা আছে ভিতরে। পাতা সরাও, পাতা সরাও। এটা হচ্ছে বেগুনি, হালকা বেগুনি গোল। এটা আমার করলা গাছ, করলা গাছে কিন্তু অনেক কলি আসছে, ফুল এসব প্রচুর করলা আসতেছে। প্রচুর করলা ধরতেছে। পাশে আমার বাগান, বিভিন্ন ভ্যারাইটির। এই যে ঘাস ফুল, সাদা, বেগুনি। ও পাশে তো আমার জবা গাছটা, তো অনেক জবা ধরে আছে। জবা ফুল দেখতে খুব সুন্দর। এই যে আমি হলের সাথেও আমি এই ঘাস ফুল দিয়েছি। আর এটা হচ্ছে আমার একদম গেটের ছুঁইচিক হচ্ছে, গেটে আর হালকা উঠে গেলেই দূরন্তের একটা গাছ উঠে যাবে ইনশাল্লাহ। অনেক ঘাস ফুল যেদিকে থাকায়, এদিকে আর একটু হলুদ হলুদ হলুদ, এটা এত হলুদ যে মানে ক্যামেরাতেই ওকে স্কিনে মানে দেখানো যায় না এত। এটা এটার ভ্যারাইটিগুলো আমি এখান থেকে দিয়েছি। পাশেই হচ্ছে এগুলো কি ফুল, ওটা পেঁয়াজ ফুল। তারপরে আছে হচ্ছে ম্যাজেন্টা কালারের ঘাস ফুল। ম্যাজেন্টা কালারের ঘাস ফুল তো অনেক অনেক, সবাইকে তুলে তুলে দিচ্ছি, তারপরেও ফুরাচ্ছে না। প্রতিদিন ফোটে, প্রতিদিন। এ পাশেও, এ পাশেও, এই যে নিচ দিয়ে, ওই যে আর উপরে আমার আমার এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমার জবা প্রতিদিন আমাকে ফুল দেয়।
প্রতিদিন আমাকে ফুল ফুটে দেয়। এর ভিতরে আর একটা কত সুন্দর, বাড়িতে একদম লাল সিঁদুরের মতো ফুল দেখতে কার না ভালো লাগে। বাড়িটাই মনে হচ্ছে আমার এখন হাসতেছে। অন্ধকারে দেখা যাচ্ছে না, দেখি এদিকে ওই আর একটা ফুটে আছে। এদিক থেকে আমি দেখাচ্ছি এই side এ ক্যামেরাটা আছে। উপর দিয়ে। আজকে একটু কমই ফুটেছে। এই সাইড দিয়ে আছে আমার। হুম। এই side দিয়ে। এই যে আমার এটা হচ্ছে বোতাম ফুল গাছ, হাজারি। হাজারি বোতাম ফুল ফুটতেছে অনেক। উপরে একটা পেঁপে আছে। আর এই দুটা আমি আপনাদের যদি দেখাই, এই দেখেন আমার এই দুটা কি, এটা হচ্ছে আমার লাউ। লাউ, দুটা লাউ বীজ সংরক্ষণ করার জন্য বস রেখেছি। আর একটা এটা পাকা পাকা ভাব, 15 দিনের মধ্যেই হয়তো দুইটাই কেটে ফেলবো ইনশাল্লাহ। পাকা পাকা দুইটাই পাক ছুটছে। তারপরও দেখি তো। আর আমার উপরে পেঁপে, প্রচুর পেঁপে ধরছে। এই যে পেঁপে গাছে অনেক পেঁপে আসতেছে। পাশে আর একটা গাছ, এটা হচ্ছে মরে যাচ্ছে। এটাও ধরতেছে অনেক। বাড়িতে আমি ফল ফুল সবজি সব কিছুই আমি দেখেছি। এটা আমার নতুন লাউ গাছ, নতুন লাউ গাছ। ও এক পাশে ওটা পুরাতন হয়ে গেছে, ওটার থেকে আমি বীজ সংগ্রহ করার জন্য ওই পর্যটন রেখে দিয়েছি। গাছ আছে। আবার অন্যদিকে আমি এই যে নতুন নতুন লাউ গাছ আরও লাগাইছি নিচে। এই বাড়িতে একটা তিনটে উঠে গেছে, তিনটে উঠছে একদম মাথায় উঠে গেছে এই যে। আর এটাও, এই দুইটা নতুন। ঘাস ফুল যেন আমার বাড়িতে একটা বিছানা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির। তবে ম্যাজেন্টাতে বেশি, সাদাও দিয়েছি, সাদা, তারপরে এই যে একটা অন্য কালার, আর এই যে সাদা। তবে সাদা, এত সাদা যে দেখাই যায় না ক্যামেরা। এখন 10টা বাজছে, এখন সব ফুল ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পানি ফেলায় না। আর এই পাশে আমার একটা পুঁই গাছ জানালা, পুঁই শাক প্রচুর খাচ্ছি, মুড়ে মুড়ে খাচ্ছি একদম। আরও কত ডগা বের হচ্ছে। বেগুন গাছ থেকে আমার যেতে ইচ্ছে করে না, ধান থেকে একটা গাছই এত বেগুন। এখানে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি।